নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা। চলুন কি করে বানিয়ে নিই হুবাহু সর্ষে পাবদা। এবার নিয়ে নিচ্ছি কিছুটা পাবদা মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ। হ্যাঁ, এখানে একটা ছোট টিপস, এখানে দিয়ে দিব 1 চামচ মতো সরিষার তেল। সরষে তেলটা দিলে বন্ধুরা, যে কোনো আঁশ ছাড়া মাছে সরষে তেলটা দিলে ভাজার সময় মাছটা তেল ছিটায় না, অনায়াসে মাছগুলো ভেজে নিতে পারবেন। ভালো করে দুপিট করে মাছগুলো হলুদ লবণ তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো রেখে দিব ম্যারিনেট করে। এবার নিয়ে নিব একটা কড়াতে নিয়ে নিব কিছুটা সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। সরিষা তেলে মাছটা ভাজলে খুবই মাছটা স্বাদ লাগে খেতে। এবারে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো কড়ায় তলায় চিপকাবে না। তেলটা খুবই ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব একে একে মাছগুলো। একসঙ্গে এখানে সবগুলো মাছ দেওয়া যাবে না, খুবই আস্তে আস্তে করে মাছগুলো কড়াতে দিয়ে দিব। ভালো করে লো ফ্লেমে এখানে মাছগুলো ভাজতে হবে। খুবই হালকা হাতে মাছগুলো নাড়াচাড়া করে নিতে হবে। খুবই নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মাছগুলো ভাজতে ভাজতে এবারে নিয়ে নিব একটা পাত্রতে নিয়ে নিব কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে, দিয়ে দিব 2 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খায় বুঝে দিবেন। আমি 3-4টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। জল দিয়ে পেস্টটা ভিজাতে রেখে দিব। এবার নিয়ে নিয়েছি ঠিক 2টা মতো টমেটো। 6 পিস মাছে 2টা টমেটো ঠিকই আছে। এবার এখানে একটা ছোট টিপস, এখানে কোয়ান্টিটিটা বাড়াতে চাইলে তরকারি আপনারা কাজুটাও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো মাছ সেম প্রসেসে ভেজে নিয়েছি। মাছগুলো খুব হালকা হালকা করে ভাজতে হবে। এই নরম মাছ কড়া করে ভাজলে মাছের স্বাদটা পাওয়া যায় না। এবারে আগে থেকে বেটে রাখা মশলাগুলো, ভিজিয়ে রাখা মশলাগুলো বেটে নিয়েছি। এবার একই কড়াই দিয়ে দিব একটু ফোড়নের জন্য কালো জিরে, দিয়ে দিব একটু আদা বাটা, আগে থেকে আদাটা বেটে রেখেছিলাম। এবার দিয়ে দিব আগে থেকে 2টা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। ভালো করে টমেটোটা 2-4 মিনিট মতো কষে নিব। খুবই হালকা আঁচে টমেটোগুলো সময় দিয়ে একটু কষতে হবে। টমেটোটা কাঁচা গন্ধ থাকলে তরকারিটা টেস্ট আসে না, তাই টমেটোটা ভালো করে খুব হালকা আঁচে 2 মিনিট মতো কষে নিব। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর চিনিটা দিলে তরকারির ব্যালেন্সটা ঠিক আছে। লবণটা বুঝে দিতে হবে বন্ধুরা, মাছেও লবণ দিয়েছি আমরা। এবারে টমেটোটা তেল ছেড়েছে। এখানে 6 পিস মাছের জন্য নিয়েছি 2টা টমেটো, খুব বড় বড় টমেটো নিয়েছি 2টা। যেহেতু এখানে অন্য কিছু আর মশলা দিচ্ছি না, টমেটোটা ভালো করে আশা করছি এবারে হয়ে গেছে। ভালো করে টমেটোটা কি করে বুঝবেন টমেটোটা হয়ে গেছে? দেখবেন যখন টমেটোটা তেলে দানা দানা হয়ে গেছে, তখন দেখবেন টমেটোটা ঠিক খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা পোস্ত, 2 ধরনের শসা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে সর্ষেটা নাড়াচাড়া করে নিব। সর্ষে পোস্ত কাঁচা গন্ধটা চলে যেতে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জলটা 2-3 মিনিট মতো ফুটিয়ে নিব। জলটা ভালো করে ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। মাছ দিয়ে বেশিক্ষণ ফুটানো যাবে না। এবার কাঁচা লঙ্কা
আর ধনেপাতা দিয়ে রান্নাটা এখানে ফিনিশ করব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সরষের তেল। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব। এখানে ভালো করে খুন্তি দিয়ে নাড়া যাবে না তরকারিটা, যেহেতু খুবই নরম মাছ, খুবই হালকা হাতে মাছটা নেড়ে নিয়েছি। এবারে রান্নাটা করে নামিয়ে নিয়েছি। এবারে দেখুন টমেটোটা ভালো করে পাক করতে কত সুন্দর একটা কালার এসছে। এখানে অন্য কিছু মশলা দিইনি আমি, পেঁয়াজ, রসুন, লঙ্কা গুঁড়া, লাল লঙ্কা কোনো কিছু দিইনি। তবুও রান্নার লুকটা বন্ধুরা দেখুন খুবই সুন্দর আসছে। এইভাবে এই গরমে একবারে হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে, খুবই টেস্টফুল হয়। অল্প মশলায় বানিয়ে নিয়েছি এই রান্নাটা। খুবই ইজিলি এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব অনায়াসেই এই রান্নাটা করে নিতে পারবেন। একবার হলেও বন্ধুরা রান্নাটা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এখানে রান্নাটা শেষ করে